২৭তম বিশেষ পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পরও যারা নিয়োগ পাননি তাদেরকে আগামী ৩ মাসের মধ্যে নিয়োগদানের জন্য শপথে নিয়োগদানের জন্য হাইকোর্টের আপিল বিভাগ রায় দিয়েছে। উল্লেখ করা যেতে পারে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তাদেরকে আবার দ্বিতীয় মৌখিক পরীক্ষার জন্য বলা হয় এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়েন ভাগ্য বর্জিত ১,১৩৭ জন। তাদের পক্ষে ৩টি আপিল করা হয়েছিল। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এই রায় প্রদান করেন। এর মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ভাগ্য বর্জিত ১,১৩৭ জনের ভাগ্য আবার তারা ফিরে পেলেন, অর্থাৎ তারা শপথে নিয়োগদানের জন্য হাইকোর্ট কর্তৃক তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সুধীমণ্ডলী, দেখেন, এই পতিত স্বৈরাচার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন কায়দা কৌশলের মাধ্যমে তাদের দলের না হলেই তারা বিভিন্ন লোককে কখনোই সরকারি চাকরিতে নিয়োগদানের জন্য সুপারিশ করেননি। এদেরই ফলশ্রুতিতে দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর একটানা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ একটানা এদেশের বিভিন্ন চাকুরি প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তারা নিয়োগ পেয়েছেন। যারই ফলশ্রুতিতে আজকের সরকারের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে একটি ভালো প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। সে যাই হোক, আমরা এই ১৩৭ জনকে স্বাগত জানাই। তারা যেন আগামী ৩ মাসের মধ্যে শপথে পূর্ণবহাল হন সেই দোয়াই করছি। আর আপনাদের মতামত থাকলে আপনারা মতামতটি প্রদান করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।